ব্যাপারটা বুঝতে পারছো তো? তোমাদের ভিতরে কিছু স্টুডেন্ট আছে এরকম করে যে ভাইয়া নিজের সর্বোচ্চ দিয়ে পড়তেছি তাও কেন হচ্ছে আমি পারতেছি না, আমি কেন পড়তে পারতেছি না, আমার কেন পরীক্ষা খারাপ হচ্ছে, আমি কেন হচ্ছে ভালো একটা রেজাল্ট করতে পারতেছি না। তোমাদের ভিতরে এরকম স্টুডেন্ট আছে না? তো এখানে একটু তোমাকে বলি, বা তোমারও যদি প্রবলেম হয় যে নিজের সর্বোচ্চ দিতেছি তাও কেন হচ্ছে সর্বোচ্চ আউটকাম আসতেছে না, দেখো একটা ডিফারেন্স এখানে তোমাকে একটু দেখাই। হ্যাঁ, তোমার কাছে সর্বোচ্চ মানে কি 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করা, 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করা। তুমি এমন বাটপারের বাটপার, এমন চিটারের চিটার, তুমি হচ্ছে মানে নিজের ব্রেনটাকে এইভাবে সাজাইছো যে আমি আজকে দিনে 6 ঘন্টা পড়ে ফেলছি, ও মাই গড সারা দিনের সব দিয়ে ফেলছি, আমি একদম 8 ঘন্টা পড়ে ফেলছি, সারা দিনের একদম সর্বোচ্চ দিয়ে ফেলছি। এখন কথা হচ্ছে যেই স্টুডেন্টটা ভালো করে আর যেই স্টুডেন্টটা খারাপ, বা হচ্ছে যেই স্টুডেন্টটা ভালো রেজাল্ট করতে পারে না, তাদের মানসিকতার পার্থক্য এইখানে যে তুমি থিঙ্কিং করো, বা তুমি থিঙ্ক করো যে হচ্ছে এই যে আমি 8 ঘন্টা পড়ে ফেলছি মানে আজকে আর আমার সম্ভব না। কারণ তুমি তো ভাই দিনে 4 ঘন্টার বেশি পড়ো না, সাধারণত 4 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টার বেশি পড়ো না। তো 8 ঘন্টা যখন তুমি পড়ে ফেলো তোমার কাছে তখন এটা হিউজ মনে হয়, তাই না? কিন্তু একটা ভালো স্টুডেন্ট, ওর কাছে এই জিনিসটা একদমই কম বা নর্মাল। দেখা গেছে ও নর্মালি হচ্ছে পড়াশোনা করে 10 ঘন্টা করে, সেখানে তো তোমার কাছে এই 6-8 ঘন্টা ওর কাছে কিছুই না। তো পড়াশোনা করতে হবে এইভাবে যে হচ্ছে তোমারে ধইরা জামা কাপড় আছে না, জামা কাপড় আমরা যখন নিংড়াই না, এরকম মোচড়াই নিংড়াই না, পানি যখন একদম ফোটা ফোটা পড়তে থাকে লাস্টে যখন একদম পড়ে না তখন তো ছেড়ে দিতে না। তো তোমাকে এমনি নিংড়ানোর পরে এক ফোঁটা পানি মানে হচ্ছে তোমার একদম সর্বোচ্চ যেটাকে বলে এক ফোঁটা পানি যাতে নিচে না পড়ে, ওই জিনিসটা তোমার খেয়াল রাখতে হবে, বা ওইভাবে তোমার পড়তে হবে যে আমার মানে আজকে সারাদিন আমি এতটা পড়ছি যে আমাদের আজকে চিপড়ায় মোড়ায় ফেললো, আমি আর একটা মিনিট টেবিলে বসে থাকতে পারবো না, আর একটা মিনিট পড়তে পারবো না। তখন হচ্ছে তোমার সর্বোচ্চ। সর্বোচ্চ মানে তুমি কি বুঝো? পড়াশোনার সর্বোচ্চ মানে এটা? নো, নেভার। পড়াশোনার সর্বোচ্চ মানে এটা না, তোমার সর্বোচ্চ মানে এটা না। নিজের সর্বোচ্চটাকে বের করার ট্রাই করো যে আসলে আমি কতক্ষণ দিতে পারতেছি আর কতটুকু আমি দিতেছি। তোমার দিতে শিখতে হবে। 4-5 ঘন্টা পড়াশোনা করে ওইটা তোমাকে সর্বোচ্চ ভাবা যাবে না, 8 ঘন্টা পড়াশোনা করে সর্বোচ্চ ভাবা যাবে না। তাইলে এই যে স্টুডেন্টটা হচ্ছে এই যে তোমার ম্যাক্সিমাম ওর হচ্ছে মিনিমাম, সেই চান্স পাবে, তুমি চান্স পাবে না। সেই ভালো রেজাল্ট করবে, তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। সো এই জিনিসটা ভালোভাবে মাথায় রাখতে হবে, অন্যের মিনিমামটা যেন তোমার ম্যাক্সিমাম না হয়, অন্যের মিনিমামটা যেন তোমার ম্যাক্সিমাম না হয়। অবভিয়াসলি কম্পিট করতে আসছো এখানে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টের সাথে, তোমার অবশ্যই ভালো কিছু করতে হবে বা ভালোভাবে পড়াশোনা করতে হবে। আর সর্বোচ্চ বলতে মানে একদম বেস্টটা দিতে হবে, তোমার বেস্ট ভার্সনটা তোমার ভিতর থেকে বের করে আনতে হবে। এভাবে গাফিলতি করে পড়াশোনা হয় না, মনে রাখতে হবে অবশ্যই 6 থেকে 8 ঘন্টা তোমার সর্বোচ্চ না। সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করো, তুমি ভালো রেজাল্ট করবা মানে করতে বাধ্য ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা আসো।